আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আলোচনা করব নির্বাচনী দলগুলি বাংলাদেশে নির্বাচন নিয়ে কী ভাবছেন এবং অন্যান্যরাই বা কী ভাবছেন। আপনারা জানেন যে প্রধান অন্যতম দল বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ এই মুহূর্তে আওয়ামী লীগ নির্বাচনী মাঠের বাইরে। বিগত সরকারের ফেসিস্ট আচরণের কারণে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এই মুহূর্তে দেশের বাইরে আছেন। এছাড়া অন্যান্য নেতাকর্মী যারা প্রথম সারির আছেন তাদের কেউ কেউ দেশের বাইরে আছেন এবং কেউ কেউ এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধৃত অবস্থায় আছেন, কেউ কেউ পলাতক অবস্থায় আছেন দেশ এবং দেশের বাইরে। তাদের এই মুহূর্তের নির্বাচনী ভাবনা নিয়ে আমরা আসলে তাদের মতামত জানতে পারছি না, যদিও শেখ হাসিনা পুত্র জয় আমেরিকা থেকে বলতে চাচ্ছেন যে খালেদা জিয়াকে বালুর ট্রাক দিয়ে আটকে রাখাটা ভুল ছিল। তারা খুব স্বল্প সময় নির্বাচন চায়, যেহেতু আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকার 18 মাস পরে নির্বাচন দেওয়ার একটা সম্ভাব্য বিষয় বলেছেন। এটা জয় স্বাগত জানিয়েছেন। তার মানে আমাদের বুঝতে সহজ হচ্ছে যে আওয়ামী লীগ চায় যে 18 মাস পরে নির্বাচন হলে আওয়ামী লীগ খুশি হবে। এর পরবর্তীতে আমরা ভেবে নেই যে বিএনপি কী ভাবছেন। দেখুন, দলটি দীর্ঘদিন ক্ষমতার বাইরে এবং 2006 সালের পর থেকে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসলো। 2009 থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতায়। সেই হিসেবে 2024 সালে শেখ হাসিনার পলাতক হবার পরে বিএনপির সামনে এখন ক্ষমতায় যাওয়ার চিন্তা ভাবনা। সেই হিসেবে বিএনপি চায় যে স্বল্প সময়ে নির্বাচন হোক এবং নির্বাচন হলে, যেহেতু এই মুহূর্তে প্রধান বিরোধী দল হিসাবে এতদিন বিএনপি ছিল এবং এই মুহূর্তে যেহেতু ফেভারিট দল বিএনপি মনে করতেছে এই মুহূর্তে নির্বাচন দিলে বিএনপির পক্ষে জয়লাভ করা সহজ হবে। তাই বিএনপি মনে করে যে সংস্কার কাজ দ্রুত শেষ করে যাতে 18 মাস পর বা 2 বছর পর নির্বাচন দেওয়া হয়, এতে বিএনপি নির্বাচন পেলে বিএনপির পক্ষে ক্ষমতায় যাওয়া সহজ হবে। তো আমরা ধরে নিতে পারি যে সংস্কারের জন্য কিছুটা সময় দিয়ে বিএনপি চায় অতি দ্রুত নির্বাচন হোক। এখন জামায়াতে ইসলামী অন্যতম বাংলাদেশের একটি দল, তারা কি ভাবছে? আমার মনে হয় জামায়াতে ইসলামী ভাবছে যে আরও একটু বেশি সময় যেন তত্ত্বাবধায়ক বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হোক। এতে করে জামায়াতে ইসলামী বলতে চাইতেছে যে সংস্কার কাজে যথেষ্ট সময় পাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং এর ফলে নির্বাচন দিলে এটা জামাতের ফেভারেও যাবে এবং দেশের জন্য ভালো হবে। এখানে আওয়ামী লীগের ভাবনা চিন্তাটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে আওয়ামী লীগ চাইতেছে যত দ্রুত নির্বাচন দেওয়া হোক। নির্বাচন দিলে আওয়ামী লীগ জানে যে তারা এই নির্বাচনে হয়তো অংশগ্রহণ করতে পারবে না, বা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেলেও তারা নির্বাচনে জয়লাভ করতে পারবেন না। বিএনপি জয়লাভ করবে, পরে আন্দোলনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা থেকে নামানো গেলে বা বিএনপি যদি একটা ক্ষমতায় থাকেও এরপরে আওয়ামী লীগের একটা সুযোগ থাকবে। সেই কারণে আওয়ামী লীগ চান তাড়াতাড়ি নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে বিএনপি চায় যে 18 মাস বা 2 বছর পরে নির্বাচন দিলে বিএনপির পক্ষে যেহেতু জয়লাভ করা সম্ভব হবে যত দ্রুত নির্বাচন দেওয়া হয়, সেই কারণে বিএনপি চায় যে দ্রুত নির্বাচন দেওয়া হোক। অন্যদিকে জামাত ইসলামী মনে করে যেহেতু জামাত ইসলামী একটা ছোট দল, বিএনপির সাথে এই মুহূর্তে জামাত ইসলামীর সখ্যতা ভালো মনে হচ্ছে না, সখ্যতা দেখা যাচ্ছে না। তাই জামাতে ইসলামী যদি আরও বেশি সময় পায় তাহলে 300 আসনে প্রার্থী দেওয়ার মতো নির্বাচনী কাজ করতে পারে এবং দল গুছাতে পারে। তাহলে নির্বাচনের যাওয়ার জন্য 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য, দল গোছানোর জন্য জামাত ইসলামী যথেষ্ট সুযোগ পাবে। এটা জামাত ইসলামীর ফেভারে যাবে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি ভাবছে? যেহেতু একটা বিরাট একটা বৈষম্যের শিকার ছিল কোটায় বাংলাদেশের মানুষ অথবা স্টুডেন্টরা, তারা চায় যে বৈষম্য যেহেতু নিরসন করা গেছে এবং যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানগুলি নির্বাচন কমিশন সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানগুলি এমন অবস্থায় আছে যে যদি এই প্রতিষ্ঠানগুলিকে যথাযথ সংস্কার না করে আবারও যে কোনো রকমভাবে একটা নির্বাচন দেওয়া হয় তাহলে যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, দেশ আবারও ফেসিস্ট অবস্থার দিকে যাবে। সেই কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে যেই সরকারটা ক্ষমতায় আসলো, বৈষম্য বিরোধী চায় এই সরকারটা যথাযথ সময়ে নিয়ে
প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ঠিকঠাক মতো সংস্কার করে এমনভাবে একটা নির্বাচন দিতে, যাতে ওই নির্বাচনের দেওয়ার আগেই বাংলাদেশের সকল প্রতিষ্ঠানগুলি এতটা ক্ষমতাশালী হয়, যাতে যে কোনো দলই ক্ষমতায় আসুক না কেন, যাতে বাংলাদেশে ভবিষ্যতে আর একটা ফেসিস্ট রেজিম ক্ষমতায় না আসে। এছাড়া আরও একটি হিসাব এখানে আছে, সেইখানে হচ্ছে, যদিও আজকেও আমি হাসনাতের একটা বক্তব্য দেখলাম, অন্যতম সমন্বয়ক, উনি বলতে চান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজনীতি করার বা রাজনৈতিক দল গঠন করার আপাতত কোনো ইচ্ছা নাই। ভবিষ্যতে কিন্তু ওনারা দল গঠন করবেন না, সেরকম নেগেটিভ কোনো কথা কিন্তু ওনারা বলছেন না। তো হতে পারে এইরকম যে ভবিষ্যতেও ওনারাও একটা রাজনৈতিক দল গঠন করতে পারেন। সেই ক্ষেত্রে ওনারা যদি রাজনৈতিক দল গঠন করেন, একটা রাজনৈতিক দল গঠন করা কিন্তু একটা বিশাল প্রক্রিয়া কাজ। সারা দেশে এই দলের তৃণমূল পর্যায়ে পর্যন্ত কমিটি থাকা বা দলকে গুছিয়ে নেওয়া, নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য কিন্তু যথেষ্ট সময় দরকার। তার মানে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই দিকে হাঁটে, তাহলে ওনারাও চাইবে যে যাতে নির্বাচনটা অন্তত 4-5 বছর পরে হোক। তাহলে অন্তর্বর্তী সরকার বা সরকারের উপদেষ্টা মহোদয় বৃন্দ কি ভাবছেন বা আমরা কি ভাবছি? দেখুন, আমরা জনগণ, সাধারণ জনগণ হিসাবে আমরা মনে করি যে যৌক্তিক একটা সময় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত, যেহেতু এটা একটা বাংলাদেশ। খুব সুপার স্পিডে এই দেশে কোনো কিছুই আসলে ঘটে না, হয় না। বাংলাদেশের সংস্কারের মতো একটু জটিল কাজগুলি করতে যথেষ্ট সময় লাগে। যদিও আওয়ামী লীগ, বিএনপি এই সরকারকে 2 বছর সময় দিতে চায়, কিন্তু আমার মনে হয় না 2 বছরে সংস্কার কাজ আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে। আমার ধারণা, এটা ব্যক্তিগত ধারণা, ভুলও হতে পারে, আমার ব্যক্তিগত ধারণা হলো এই সরকার সম্ভবত 3 ইয়ার প্লাস সময় চাইবে, বা তাদের 3 বছরেরও বেশি সময় লাগবে এই সংস্কার কাজ করতে এবং একটা নির্বাচনের ব্যবস্থা করতে, এবং যদি একটা সংবিধান প্রণয়নের প্রয়োজন হয় তা এবং সংস্কার সহ সকল কাজ করতে 3 বছরেরও বেশি সময় লাগবে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি 3 বছর, 4 বছর, 5 বছর এটা বড় কথা না। আমরা প্রয়োজনে 1 বছর বা 2 বছর সময় বেশি অপেক্ষা করব। বিএনপি বা আওয়ামী লীগের মতে 2 বছর সময় যথেষ্ট হলেও যদি আসলে এই সংস্কার কাজ শেষ করতে 4 বছর সময়ও লাগে, 5 বছর সময়ও লাগে, আমরা দেশের মানুষ সেই সময়টা দিতে রাজি আছি। কিন্তু সংস্কার হতে হবে যথাযথ, নির্বাচন প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, প্রতিষ্ঠানগুলিকে করতে হবে যথেষ্ট শক্তিশালী, বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যেতে হবে এমন অবস্থায় যাতে বাংলাদেশের মানুষরা ভালো অবস্থায় থাকে, তারপর নির্বাচন দেওয়া হয়। এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলামী না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কে ক্ষমতায় আসবে, এটা আমাদের জন্য দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার হচ্ছে আমরা আসলে এমন একটা প্রক্রিয়ায় পৌঁছতে পারলাম কিনা যেই প্রক্রিয়ার মাধ্যমে কোনো দল চাইলেও ফেসিস্ট আচরণ না করতে পারে। প্রতিষ্ঠানগুলির কাছে এমনভাবে জবাবদিহিতা করতে হবে একটা দলকে, যাতে তারা চাইলেও একটা ব্যক্তির কাছে এমন ক্ষমতা চলে না যায়, একটা দলের কাছে এমন ক্ষমতা চলে না যায় যে তারা চাইলে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করতে পারে। যেমনি করে ইচ্ছা 4-5টা ফ্যামিলির কাছে 2 লাখ কোটি টাকা চলে যেতে পারে, যাতে পাচার করতে পারে। এই ধরনের ঘটনাগুলি যাতে পুনরাবৃত্তি না হয় এমন সরকার আমরা চাইব, এমন রাজনৈতিক ব্যবস্থা আমরা চাইব, এমন সংস্কারই আমরা চাইব। আজকেও দেখলাম যে জনাব তারেক রহমান বলতে চাইলেন যে আসলে যদি এই সরকার খুব বেশি সময় ক্ষমতায় থাকে তাহলে কিছু কিছু কারণে এই সরকার বিতর্কিত হয়ে যাবে, সেই ক্ষেত্রে চাইলেও সরকারকে আসলে ওনারা সাপোর্ট দিয়ে ধরে রাখতে পারবেন না। কিন্তু এই দেশের সরকারকে কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ বিপ্লবের মাধ্যমে নিয়ে আসছে, তাই যতক্ষণ এই সরকার সঠিক লাইনে থাকবে, সঠিক ট্রেনের ট্র্যাকে থাকবে, ততদিন পর্যন্ত এই দেশের সরকারের প্রতি অবশ্যই বাংলাদেশের মানুষের সমর্থন থাকবে। এবং আমরা মনে করি যে আসলে রাজনৈতিক দলগুলি কত দিন চাইতেছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যৌক্তিক সময়
এইটা 2.5 বছর হতে পারে, 3 বছর, 3.5 বছর, 4 বছর, যাই হোক না কেন, একটা যৌক্তিক সময় নিয়ে সংস্কারগুলি, যখন এই যে সংস্কার কমিশনের রিপোর্টগুলি আসবে, সেই রিপোর্টে একটা টাইম ফ্রেম থাকবে যে কতদিন লাগবে সংস্কারগুলি করতে, তখন আমরা বুঝে যাব যে 2 বছর লাগবে না, 3 বছর লাগবে না, 4 বছর লাগবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলিকে যথাযথভাবে তৈরি করে এবং যাতে নির্বাচন দেওয়া হয়, যাতে যেই সরকারি ভবিষ্যতে ক্ষমতায় আসুক না কেন, এইভাবে হাজার হাজার আন্দোলনকারী ছাত্রদের বুকের উপরে গুলি না চলে, আহত না হয়, নিহত না হয় এবং বাংলাদেশ একটি সঠিক উন্নতির লক্ষ্যে ধাবমান হয়। এই ছিল আজকের পর্যালোচনা। নিশ্চয়ই এই নিয়ে আরও বহু কথা হবে, কারণ নির্বাচন যতদিন সামনে হবে ততদিন বিভিন্ন সময় নির্বাচন নিয়ে অনেক কথা বলার থাকবে। তো এই ছিল আজকের প্রেডিকশান। ভবিষ্যতে নিশ্চয়ই সিনারিও চেঞ্জ হবে, সিনারিও চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের প্রেডিকশান বদলে যেতে পারে, আমাদের পর্যালোচনা বদলে যেতে পারে, বিশ্লেষণ বদলে যেতে পারে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।